গোটা পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হতে চলেছে 2 দফায়। তড়িঘড়ি সাংবাদিক বৈঠকের আয়োজন জেলা শাসকের। রবিবার বিকেল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেছিলেন নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার। পশ্চিমবঙ্গে হতে চলেছে 2 দফায় ভোট। প্রথম দফা 23 এপ্রিল 152টি আসনের নির্বাচন। এরপর 29 এপ্রিল 142টি আসনের নির্বাচন হবে। চলুন শুনে নেব। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদিয়া এবং ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার নদিয়া আপনারা জানেন নির্বাচন কমিশন আসন্ন নির্বাচনের সূচি ঘোষণা করেছে এবং এর সাথে সাথেই আজ থেকে মডেল কোড অফ কন্ডাক্ট কার্যকর হয়েছে। আমাদের জেলাতে এফএসটি এসএসটি মানে যেগুলো আমাদের ফ্লাইং স্কোয়াড গুলো আছে ওটা আজ থেকে অ্যাক্টিভ হয়েছে। জেলা প্রশাসন আবাদ সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন মানে ফ্রি ফেয়ার ইলেকশন পরিচালনার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। সকল ভোট কেন্দ্রে প্রয়োজনীয় মৌলিক সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা এবং পর্যবেক্ষণের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আমি জেলার সকল ভোটারকে গণতান্ত্রিক প্রক্রিয়ার সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ভোটাধিকার প্রয়োগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি এখন আমাদের যা শিডিউল আছে, আমাদের পোলিং এর যে শিডিউল আছে ওটা আপনাদেরকে জাস্ট জানাচ্ছি। আপনারা তো জানেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে 2 দফায় ভোট হচ্ছে। আমাদের সেকেন্ড ফেজে আছে, দ্বিতীয় দফায় আমাদের জেলাতে ভোট হচ্ছে। আমাদের জেলায় ডেট অফ ইস্যু অফ গেজেট নোটিফিকেশন মানে গেজেট বিজ্ঞপ্তি হচ্ছে 2 এপ্রিল মানে 2 তারিখ, এপ্রিল মাসের 2 তারিখে হচ্ছে। এপ্রিল মাসের 2 তারিখ থেকে নমিনেশন নেওয়াটা শুরু হবে, ওটা 9 তারিখ অবধি চলবে, 9 এপ্রিল। তারপরে স্ক্রুটিনি অফ নমিনেশনস মানে মনোনয়ন পত্রের যাচাই করাটা ওটা 10 তারিখে হবে। এপ্রিল 10 তারিখে আমরা মনোনয়ন পত্রগুলো যাচাই করব, ওটা আরো লেভেলে হচ্ছে। তারপরে ওই মনোনয়ন পত্রগুলো উইথড্রওয়াল করার মানে লাস্ট ডেট অফ উইথড্রওয়াল অফ নমিনেশন ওটা 13 তারিখে হচ্ছে, এপ্রিল 13 তারিখে হচ্ছে। আমাদের এখানে ভোটের দিন হচ্ছে 29 তারিখ, এপ্রিলের 29 তারিখ পোলিং হবে আমাদের এখানে। আর কাউন্টিং এর জন্য আছে 4th মে, 4 তারিখ। আর ডেট বিফোর which the entire election process has to be completed is 6th মে। আপনারা তো জানেন আমাদের জেলা আছে 17 অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে, তো 17 জন আরো রয়েছে। আমাদের জেলাতে পোলিং স্টেশনের সংখ্যা আছে 4686। তো এটা এতটুকু আছে আমার সাইড থেকে। তো আমরা আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে, পুলিশ প্রশাসনের তরফ থেকে আমরা প্রস্তুত একটা ফ্রি ফেয়ার ইলেকশন আমাদের এই জেলাতে করার জন্য আমরা সব প্রস্তুতি নিয়েছি। আপনাদের কাছে থেকেও মিডিয়া থেকেও আমরা সব সহযোগিতা চাইছি। আমাদের নদিয়ার জেলাবাসী আছে ওদেরকে আমরা অনুরোধ করছি দ্যাট আপনারা এই আপকামিং ইলেকশনে আপনাদের ভোটাধিকার ইউজ করুন। এডজুডিকেশনে আমাদের জেলাতে আছে অ্যারাউন্ড 2,67,000 ভোটার্স। তো এটা তো আপনারা তো জানেন আমাদের এখানে ওই রোল পাবলিশ করার পরে আমাদের জুডিশিয়াল অফিসার্স টানা কাজ করছে, অ্যারাউন্ড 48 অফিসার্স কাজ করছে, আজকেও কাজ করছে ওরা। তো ওরা ওদের লেভেলে কিছু কিছু ফর্মস অ্যাকসেপ্ট করছে, রিজেক্ট করছে, ওটা ওরা করছে। ওই সংখ্যাটা জেলা প্রশাসনের কাছে নেই, ওদের সেপারেট একটা রিপোর্টিং মেকানিজম আছে যেখানে আমাদের কাছে ওটা থাকছে না। আচ্ছা, একটা বুথ রেশনালাইজেশনের কথা ছিল, সম্ভবত নদিয়া জেলায় 500 বুথ বাড়ার কথা ছিল, তো সেটা কি এখন এক্সিকিউট করা হচ্ছে নাকি জাস্ট পুরনো যত বুথ সংখ্যা থাকছে 4686 ওর বেশি ভোট হবে নাকি? আমাদের নাম্বার অফ পোলিং স্টেশনস 4486 থাকছে, কিন্তু আপনারা তো দেখেছেন ইলেকশন কমিশনের যে বিসিতেও মানে মাননীয় ইলেকশন কমিশনার বলেছিলেন দ্যাট একটা বুথে থাকবে 1200 ভোটার, তার বেশি থাকলে অক্সিলারি পোলিং স্টেশন আছে, ওটা করতে হবে। ওটা কোথায় কোথায় ওটা আছে আমাদের কাছে সংখ্যা আছে, বাট ইট উইল বি অ্যান অক্সিলারি পোলিং স্টেশন মানে এক্সিস্টিং পোলিং স্টেশনের সাথে থাকছে, ওটা সেপারেট পোলিং স্টেশন না। ওটা
কোনটা এই অক্সিলারি বুথের সংখ্যাটা অক্সিলারি বুথের সংখ্যাটা সেখানটা ওই যে 1200 বুথের উপর যেটা হচ্ছে হ্যাঁ সেই সংখ্যাটা তো বাড়বে 4600 বললে হ্যাঁ মানে আরো 4686 4486 মানে ওইটা ভোটের আগে ছাড়া বোঝা যায় না। না ওটা আমি আপনাদেরকে আমাদের এই সংখ্যাটা যখন আমরা ফাইনালাইজ করব অক্সিলারি কত হবে সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো। আপাতত সেনসিটিভ বুথ কতগুলো কিগুলো আমাদের অলরেডি এই ভিএমআরও ভালনারেবিলিটি ম্যাপিং ক্রিটিক্যাল পোলিং স্টেশন এগুলো অলরেডি করা হয়েছে, তো আমাদের কাছে অলরেডি এই তালিকাটা রয়েছে। এখানে অ্যাজ অফ নাও ভালনারেবল পোলিং স্টেশন থাকছে ভালনারেবল নেই সরি ক্রিটিক্যাল পোলিং স্টেশন থাকছে 273 আমাদের জেলাতে। 273 পোলিং স্টেশন হ্যাজ বিন আইডেন্টিফাইড টু বি ক্রিটিক্যাল পোলিং স্টেশন। ক্রিটিক্যাল পোলিং স্টেশন মানে ভালনারেবলি আছে, যেখানে অলরেডি আমাদের এখানে কনফিডেন্স বিল্ডিং মেশার্স রুট ম্যাপ ইত্যাদিগুলো করা হয়েছে। মানে এই স্পেশালি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? ইলেকশন কমিশনের যা নির্দেশ আছে with regard to critical polling stations, vulnerable polling stations, at this it will be complied in letter and spirit. মহিলা ভোট কেন্দ্র এরকম স্পেসিফিক কতগুলো হবে বা কিছু? ওটা এখনো পর্যন্ত আমরা চিহ্নিত করিনি, তো ওটা আমাদের এক্সিস্টিং মানে আমাদের পোলিং পার্সোনাল সংখ্যা ওখানে শর্টেজ হচ্ছে কি নেই এগুলো আমরা ডিসাইড করার পরে কত ফিমেল পোলিং স্টেশন থাকছে ওটা আমরা সিদ্ধান্ত নেব। এই পর্যন্ত জেলায় কত কেন্দ্রীয় বাহিনী এসেছে? আমাদের এখানে 18টা মতো সেন্ট্রাল ফোর্স এসছে কোম্পানিগুলো। ক্রিটিক্যাল রুট 70 যেটা বললেন ওটাও তো ভোটের আগের দিন পর্যন্ত বাড়াবাড়ি করে কোনটা ক্রিটিক্যাল বুথ যেটা হ্যাঁ ওটাও তো ইট ইজ ভেরিয়েবল, ওটা ভেরিয়েবল। এটা অলরেডি 273 আমরা আইডেন্টিফাই করেছি, ভালনারেবিলিটি ম্যাপিং এক্সারসাইজ চলছে, তো এটা বাড়তে পারে। ইটস এ ভেরিয়েবল। যে বুথগুলো আছে সেটা কি কোন বিসি অ্যাসেম্বলিতে আছে, কোন বিধানসভা কেন্দ্রে, এটা কি কিছু আইডেন্টিফাই? ওটা আপনাদেরকে ডিটেল দিয়ে দেবে। আমাদের তো একটা সংখ্যা তো থাকে প্রত্যেক অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে কত পোলিং স্টেশন আছে, ওটা একটা সংখ্যা তো রয়েছে, তো ওটা আপনাদেরকে দিয়ে দেবে। বিধানসভায় বেশি ক্রিটিক্যাল বুথ আছে? ক্রিটিক্যাল বুথের সংখ্যা মানে কোথায় বেশি আছে, মানে তালিকাটা চাইছি বিধানসভা ভিত্তিক কত ক্রিটিক্যাল পোলিং স্টেশন ওটা শেয়ার করবে, দিয়ে দেবে।